আর এখনকার মেয়েরা নিজেদের ইজ্জত এমনিতেই বিলিয়ে দেয়। এক ইহুদি এক মুসলিম নারীর সতরের ছোট্ট একটা অংশ খুলে ফেলে এবং এক সাহাবী এই বিষয়টা দেখে ওই ইহুদিকে হত্যা করে নেয়। আচ্ছা, এটা বাদ দিই, একজন মেয়ের ইজ্জতকে কেন্দ্র করে দুটো গোত্রের মধ্যে যুদ্ধ পর্যন্ত লেগে যায়। আর এখনকার মেয়েরা নিজেদের ইজ্জত এমনিতেই বিলিয়ে দেয়। কিছু মেয়ে আছে যারা টাকার বিনিময়ে নিজের ইজ্জতকে বিলিয়ে দেয়, আবার এমনও কিছু মেয়ে আছে যারা হারাম রিলেশনশিপ করে তাদের ইজ্জতকে পরপুরুষের কাছে বিলিয়ে দেয়। আচ্ছা, মেয়েরা এখন এমন জামা কাপড় পরে যে জামা কাপড় ছেলেদের, মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে ঘুরে। মেয়েরা এখন এমন জামা কাপড় পরে যে জামা কাপড় পরলে তাদের শরীরের পুরো গঠনটাই বোঝা যায় বা তাদের শরীরের অঙ্গ সব দেখা যায়। ওই মেয়েরা কি এই হাদিসটা জানে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শেষ জামানায় কিয়ামতের আগে এমন কিছু সংখ্যক মেয়ে বাহির হবে যারা কাপড় পরে উলঙ্গ থাকবে এবং তারাই হবে দাজ্জালের অনুসারী। আমার কাছে অবাক লাগে যে এখনকার কিছু মা বাবারাও তাদের মেয়েদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়। ছোটবেলা থেকেই তাদেরকে অশ্লীলতা শিখায় বা অনলাইনে তাদেরকে কাজ করা শিখায়। মেয়েরা থাকবে পর্দার পিছনে। মেয়েদের ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা বেশি মূল্যবান করে সৃষ্টি করেছেন, কিন্তু এখনকার মেয়েরা এতটাই সস্তা নিজের ইজ্জতকে মনে করে যে সামান্য কিছু টাকার জন্য বা হারাম সম্পর্কের জন্য নিজের ইজ্জতটাকে বিলিয়ে দেয়। আমি মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।